এই ধরনের অঙ্কগুলা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, সেজন্য এই নিয়মের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মের অঙ্কগুলো কীভাবে আপনারা সহজেই করতে পারবেন সেটা আজকে দেখাই দেব। আপনারা এভাবে প্র্যাকটিস করলে পরীক্ষার হলে খুব দ্রুতই করতে পারবে। এখানে আমি যদিও আপনাদের কাছে মনে হয় যে একটু বড় করেছি, কিন্তু সেটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তা এখানে আমাদের কি আছে, 0.04 ইন্টু 3% কত, তাহলে কী লিখলাম, 0.07 ইন্টু 3, আর এই পার্সেন্টেজের জন্য 100 নিচে দিয়ে দিলাম। এখন এখানে 2 ঘর পরে দশমিক আছে, আর এখানে একটা পূর্ণ সংখ্যা আছে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে গুণের ক্ষেত্রে আর দশমিকের গুণের ক্ষেত্রে কি, যেই কয়েক ঘর পরে দশমিক থাকবে সেই কয়েক ঘর পরে গুণ করে সেই কয়েক ঘর পরে দশমিক দিতে হবে। তাহলে এখানে আমাদের 2 ঘর পরে দশমিক আছে, আর এটা তো পূর্ণ সংখ্যা, সেজন্য এই পূর্ণ সংখ্যার সাথে গুণ করে কয় ঘর দশমিক আছে, দশমিকের পরে 2 ঘর, সেজন্য কি এই যে 1 2 ঘর পরে একটা দশমিক দিয়ে দিলাম। উপরের কাজ শেষ। এখন নিচে আছে 100। এখন 100 দিয়ে ভাগ করলে যেই কটা শূন্য থাকে সেই কয় ঘর পরে দশমিক যায়, কিন্তু এখানে তো আমার অলরেডি 2 ঘর পরে দশমিক আছে। আবার এই 2টা শূন্যর জন্য কি আরও 2 ঘর যাবে, আরও 2 ঘর যাওয়ার পরে দশমিক হবে। সেজন্য আমাদের উত্তরটা কি হয়েছে, 0.021, মানে 0.0021। এখানে যদি উপরে এখানে দশমিক না থাকতো, শুধু 21 থাকতো, তাহলে কিন্তু 0.21 হতো। যেহেতু 2 ঘর পরে দশমিক আছে, সেজন্য কি শূন্য থাকার নিচে আবার 2টো শূন্য থাকার কারণে আরও 2 ঘর দিয়ে তারপর দশমিক দিতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এই নিয়মের অঙ্কগুলো আসলে খুব দ্রুতই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।